নমস্কার বন্ধুরা, আশা করি রাধা গোবিন্দর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আমি ও আমার পরিবার সবাই ভালো আছি। আজকে যে কথাগুলো বলবো সেগুলো আমরা সবাই জানি, তবু আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমি আবার বলছি যে আমাদের এই জীবদ্দশায় বা এই জীবনচক্রের কালে যে আমরা নানান ধরনের মানুষ দেখতে পাই, নানান ধরনের ক্যারেক্টার, নানান ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত মানুষ আমরা দেখতে পাই। কেন তাদের এই রকম চারিত্রিক বৈশিষ্ট্য, সেইটা নির্ভর করে রাশির ওপরে। 12টা রাশি আমরা সবাই জানি, ছোট বড় আমরা সবাই জানি। এখন মিডিয়ার জগতে, মিডিয়ার জন্য আমাদের কি হয়, আমরা ছোট ছোট ক্লিপস দেখি, ছোট ছোট জায়গা থেকে আমরা সব কিছু জানি। তবু আমি আরেকবার বলছি যে 12টি রাশি থাকার জন্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এইরকম ধরনের হয়ে থাকে। 12টি রাশি কি আছে? মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আমরা প্রত্যেকেই কি চাই? একটু ভালো থাকতে চাই, একটু অর্থনৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা ভালো থাকতে চাই। বিশেষ করে এই দুনিয়া, এই জগতে অর্থের দিকটা যদি একটুখানি শক্তপোক্ত থাকে, একটুখানি ভালো থাকে, হাতে যদি দুটো পয়সা কড়ি থাকে, তাহলে আমাদের মন মেজাজও ভালো থাকে। আমাদের সব কিছু জিনিস আমরা, আমাদের উইশ, আমাদের ফুল, মানে যে কোনো কিছু, আমাদের একটা ইচ্ছা আমরা পূরণ করতে পারি। তো এই ইচ্ছা পূরণ করতে গেলে মা লক্ষ্মী, আমাদের সৌভাগ্য লক্ষ্মী, আমাদের যেরম সহায়তা করেন ভগবান কুবের মহারাজ, উনি হচ্ছেন মা মহালক্ষ্মীর ফাইন্যান্স মিনিস্টার। তো ওনাকেও একটা সন্তুষ্ট করার মন্ত্র প্রতিটা রাশির আলাদা আলাদা আছে। আজকে হয়তো এই অধ্যায়টাতে, মানে এই যে চ্যাপ্টারটা আমি আজকে বলছি, এইটাতে হয়তো আমি সবগুলো বলতে পারবো না। আমি আস্তে 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 12টি রাশির যে কুবের মন্ত্র আছে সেগুলো আমি শেয়ার করব। প্রথম রাশিটা হচ্ছে, একদম প্রথম, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কুবের মন্ত্র হচ্ছে ওম শ্রীম যক্ষ রাজায় নমঃ। মানে ওম শ্রীম যক্ষ রাজায় নমঃ বলতে পারি, ওম শ্রীম যক্ষ রাজায় নমঃ বলতে পারি। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি বা বৃষভ রাশি। তার কুবের মন্ত্র হচ্ছে, বা কুবের দেবতাকে সন্তুষ্ট করার মন্ত্র হচ্ছে ওম শ্রীম কুবের রাজায় নমঃ। ঠিক আছে বন্ধুরা? আর 3 নম্বর যে রাশিটা, সেটা হচ্ছে মিথুন রাশি। তার মন্ত্রটা হচ্ছে ওম শ্রীম বৈষ্ণবনায় নমঃ। আজকে হয়তো